গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিম্পা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরাও ভালো আছো, আমিও ভালো আছি। তো সকাল সকাল দেখতে পাচ্ছ ওয়েদারটা দেখাচ্ছি। তো আজকে বুধবার। তো দেখো এখানে আমার রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই যে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি। তোমাদের দাদাভাইকে দেবো মুড়ি আর বিস্কুট, আর দুধ চা নিয়ে বসেছি। মাঝে মাঝে তো আমাদেরও খেতে ইচ্ছে করে, তো না হলে আমরা লাল চাই খেয়ে নিই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সবাই কী করছো? আজকে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। তো ঘড়িতে বাজে 10:30। তো সকালবেলা আজকে সেই রান্না বান্না করেছি, মুসুর ডাল করেছি লাউ দিয়ে, আর একটা কী করেছি, লাউ ঘন্ট করেছি। তো লাউ ঘন্ট করেছি মাছ দিয়ে, মাছ ছিল সে, তো আজকে মাছ দিয়ে লাউ ঘন্ট করে দিলাম। এ দুটোই করেছি। আর আমি পরে একটু ডিম অমলেট করে খেয়ে নেব। তো এখন ঘড়িতে তো বাজে বললাম 10:30। তো দাদাভাই চলে যাওয়ার পর না শরীরটা খুব আলসেমি লাগছে। মানে কি বলো তো, দেরি করে উঠলে না সারাদিন খুব আলসেমি লাগে। তো ঘুম থেকে উঠে দেখি সকাল 8টা বেজে গেছে। আমার তো তাড়া লেগে গেছে, আমি কিভাবে কি করব। তো যাই হোক, আমি উঠে বাসি কাজ সমস্ত সেরে উনুনে রান্না বসিয়ে দিয়েছি, উনুনে ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসের মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, প্লাস লাউটাও কেটে গ্যাসের মানে দুদিকে দুটো বসিয়ে দিয়েছি। তো এভাবে রান্নাটা শেষ করে দিলাম। তো চলে গেছে। এবারে আমার বিছানাটা গুছিয়ে নিয়ে আবার আমি শুয়ে পড়লাম। ভাল লাগছে না, আজকে শরীরটা খুব আলসেমি লাগছে। এখন গিয়ে দুটো ফুল তুলে আসবো। মানে আমার গাছেও কয়েকটা ফুল ফুটেছে, এই জন্য একটু দেরি করছি। তো ফুলগুলো তুলে স্নান করব, পুজো দেবো। আর ঘর দোয়ারটাও মুছে নেওয়া হয়ে গেছে। তো চলো একটু শুয়েই থাকি, ভাল লাগছে না, একটু পরে স্নান করে পুজো দিই। সেলাই আছে জানো তো, সেলাইও করতে হবে। আর কি বলো তো একটা কথা, একদিকে দেরি করে উঠলে না এই আলসেমিই কেটে যায়। আজকে মনে হচ্ছে এই আলসেমিই থাকবে, কাটবে না। সারাদিন যে কী করব ভালোই লাগছে না। ঘুম পাচ্ছে কিন্তু মানে চোখে ঘুম ঘুম মনে হচ্ছে, কিন্তু এরকম সময় ঘুম হবে না, কেমন যেন লাগে। তো আর কি করব, বিছানা করতে এসে আমি নিজেই শুয়ে পড়েছি। ভালো লাগে না বলো না, একটু বসে নিই, কেমন যেন লাগছে নিজেকে আজকে, পাগল পাগল। চোখগুলো না ঘুম 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 মনে হচ্ছে। তোমাদের দাদাভাই বললো যে আজকে সকাল সকাল শুধু ডাল ভাত করে দাও। তো ওটা কি করে দেওয়া যায় বলো তো? শুধু ডাল ভাত করে দেবো, সেটা নিয়ে চলে যাবে, এটা হতে পারে না। তো ওই জন্য আমি একটু করে দিলাম, মানে যতটুকু পারলাম, সেই ডাল আর লাউ ঘন্ট। তো আর শুয়ে তো থাকলাম না, উঠেই পড়লাম। তো চলো আমি যাই, কটা ফুল টুল নিয়ে এসে তারপর আবার একটু কাজে লাগিয়ে দেখি কতদূর আজকে কাজ করতে পারি। জানি না পারবো কি না। শরীরটা খুব আলসেমি লাগছে, আজকে সারাদিনটা অলসভাবেই কেটে যাবে মনে হচ্ছে। চলো উঠি। তো দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। তো চলো আর দেরি না করে এবার ফুলটা নিয়ে আসি। তো আমার এই কোটা বেরিয়ে পড়েছি হাতে ঠোঙা নিয়ে। দেখি ফুল আছে, 3-4টে ফুল আছে। এখান থেকে কয়েকটা ফুল পেয়েছি। তো আমাদের গলিতে আরও সাদা ফুল আছে, ওগুলো দেখি নিয়ে আসি। বন্ধুরা ফুল তুলতে যাচ্ছি, দেখো আমার ভাইস্তাবু ডাক্তারকে নিয়ে চলে এলো। এই যে ডাক্তারকে নিয়ে এলো, তো আমি একটুখানি বসে চলে যাচ্ছি, কারণ কয়েকটা সাদা ফুল তুলে আসি। প্রচণ্ড রোদ উঠেছে। তো এই এখন আমি কোটাটা আমার গেটের সামনে রেখে আমি আমাদের গলির মধ্যেই দেখি কয়েকটা সাদা ফুল তুলে আসি, কারণ এখন না খুব সুন্দর সাদা ফুল ফোটে। তো দেখো কারেন্টের খুঁটির এখানটা রেখে দিলাম। চলো যাই, দেখতে থাকো। আমি আর বাড়িতে ঢুকিনি, একবারে রাস্তা দিয়ে সোজা চলে এলাম। আর এই দেখো দেখতে পাচ্ছ ফুলগুলো ফুটে আছে। তো সব ঠাকুরকে তো সব ফুল দেওয়া যায় না, তাই না? কালার বিভেদ আছে। তো যেমন জবা ফুল, যে এটা আমাদের গাছে ফুটেছে, তো এগুলোও তুলে নিলাম। জবা ফুল আমাদের কালী ঠাকুরের জন্য দিতেই হবে, আর সাদা ফুলগুলো তো বাকি ঠাকুররা আছেই। তো দেখো একটা গাছে দুটো ফুল ফুটেছিল, খুব সুন্দর লাগছে, মানে একটা ডালে, সরি ভুল বললাম। তো আমার ফুল তোলা হয়ে গেছে, দেখো ঠোঙার মধ্যে আছে। আর এটা তো আমাদের বাড়ি,
আমাদের ঘর এই পাশটা, আর ওটা তো আমার যা ভাসুর ওদের। তো চলো ঘরে যাই, তারপরে তো স্নান করতে হবে, স্নান করে পুজো দেওয়ার পালা, তাই না? তো ফুলগুলো এবার ঘরে রেখে দিই, সরি ঘরে রাখবো না, বারান্দার ওয়ালের ওপরে রেখে দিই। তো ফ্রেন্ডস, আমার পুজো দেওয়া হয়ে গেছে, আমি ফুল তুলে এনে তারপরে পুজোটা দিয়ে নিলাম। এখন খেতে বসবো, তো ঘড়িতে বাজে 12টা, চলো খেয়ে নিই। আর এই আলসেমি করেই সব কিছু লেট হয়ে যাচ্ছে জানো তো, আর এখনও মনে হচ্ছে কি ঘুমিয়ে পড়ি। তো চলো রান্নাঘরে যাই। আর আমি দুপুরের জন্য তো সেই ডাল আছে আর লাউ ঘন্ট করেছি, তো এখন ডিম অমলেটটা করে নেব, অমলেটটা করে খেয়ে নেবো। চলো খেয়ে নিই। ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, অল্প তেল দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর এই দেখো ডিম অমলেট করার জন্য আমি ফেটিয়ে নিয়েছি। তো চলো অমলেটটা করে নিই, তারপরে খাবো। তো আমার ডিম অমলেট হয়ে গেছে, এবারে খেতে বসি। এই দেখো, দেখতে পাচ্ছ এখানে ডাল আছে, লাউ ঘন্ট আর ডিম অমলেট। তো চলো আর দেরি করবো না, খেয়ে তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি কথা বলতে। বন্ধুরা, আজকে সারাদিন কোনো কাজ করিনি, খুব আলসেমি লাগছে। তো দুপুরে খেয়ে দিয়ে আমি শুয়ে আছি, আর শুয়ে থাকতে থাকতে কি আর করব, বসে শুয়ে এই চলছে আমার কাজকর্ম। তো এখন না আকাশটা খুব খারাপ জানো তো, মেঘ গুড়গুড় করছে। তো তাই ভাবছি বাইরে যে জামা কাপড়গুলো আছে আর উঠোনটাও ঝাঁট দিয়ে ফেলি, উঠোনে প্রচণ্ড পাতা পড়েছে। তো চলো, আর শুয়ে বসে থেকে হবে না, এত অলসেমি ভালো না, চলো চলে যাই। তো এদিকে দেখো কাপড় চোপড়গুলো শুকিয়ে গেছে জন্য উঠিয়ে ফেলেছি, আর সারাটা বাড়ি এত পাতা দিয়ে ভর্তি হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে কতদিন থেকে এই বাড়িতে কেউ থাকি না, পোড়ো বাড়ির মতো। এদিকে দেখো হাওয়া শুরু হয়ে গেছে, মনে হয় আমাদের এখানে ঝড় বৃষ্টি হবে, কারণ ভীষণ হাওয়া হচ্ছে। তোমরা হয়তো ভালো করে বুঝতে পারছো না, কিন্তু আমাদের মানে আমরা তো অনুভব তো করতে পারছি, প্রচণ্ড হাওয়া হচ্ছে, প্রচণ্ড হাওয়া। আর এইদিকে দেখো আমাদের বাড়িঘর ধুলো, তো যদি একটু বৃষ্টি হয় তো খুব ভালো হবে। তো দেখা যাক কি হয়, দেখি। বন্ধুরা, গুড ইভিনিং। আর কি বলবো, তোমরা অন্ধকার দেখে বুঝতেই পারছো, তার কারণ হলো আজকে আমাদের এখানে ঝড় বৃষ্টি হয়েছে প্রচুর। তো ওই কারণে লোডশেডিং হয়ে গেছে, সারাদিনটা তো আমার এই আলসেমি করে আমি কোনো সেলাই করতে পারলাম না। তো এখনও দেখো এই যে ঝড় বৃষ্টির কারণে আমি সেলাই করতে পারলাম না। তো ভেবেছিলাম আমি যে সারাদিনটা যেমন তেমন হয়ে গেল, রাতে নিশ্চয়ই সেলাই করব, তো আর হলো না। তার মানে বোঝো কেমন, মানে একবার যদি ঠেকে যাই সেই জিনিসটা ঠিক হচ্ছে না। তো আমার লাইটেরও চার্জ নেই জানো তো, তো জানি না, লাইট অফ করে এখন বসে থাকবো। তো চলো আজকে আর কথা বলছি না, তো দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা, বাই।